গল্পের নাম অচেনা ছায়া। সৌরভ কলকাতার একটি ছোট্ট পাড়ায় বসবাসকারী একজন সাধারণ যুবক। একদিন হঠাৎ সে একটি অদ্ভুত চিঠি পায়, যার উপর লেখা ছিল, তোমার অতীতের ছায়া তোমার জন্য অপেক্ষা করছে। চিঠির সাথে একটি পুরনো মানচিত্র ছিল, যা কোনো অজানা স্থানের দিকে নির্দেশ করছিল। সৌরভ কৌতূহলী হয়ে পড়ে। সৌরভ তার বন্ধু অমিতকে চিঠি দেখায়। অমিতও চিঠিতে আগ্রহী হয় এবং তারা সিদ্ধান্ত নেয় সেই অজানা স্থানের সন্ধান করতে। মানচিত্র অনুযায়ী তাদের একটি পুরনো বাগান বাড়িতে যেতে হবে, যা শহর থেকে অনেক দূরে একটি জঙ্গলের মধ্যে অবস্থিত। সৌরভ এবং অমিত তাদের যাত্রা শুরু করে। জঙ্গলে প্রবেশ করতেই তারা নানা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। হঠাৎ তারা অজানা কণ্ঠস্বর শুনতে পায়। কণ্ঠস্বরের দিকে এগিয়ে গেলে তারা একটি পুরনো ইটের টাইল পায়, যার উপর কিছু রহস্যময় চিহ্ন আঁকা ছিল। অমিত খেয়াল করে যে সেই চিহ্নগুলো মানচিত্রের সাথে মিলছে। মানচিত্র অনুযায়ী তারা একটি পুরনো এবং ধ্বংসপ্রাপ্ত বাগান বাড়িতে পৌঁছায়। বাগানবাড়ির প্রবেশদ্বার বন্ধ ছিল, কিন্তু দরজার উপর সেই চিহ্নগুলো খোদাই করা ছিল যা টাইলে ছিল। সৌরভ সেই টাইলটিকে দরজার সামনে রেখে দেয়, আর দরজাটি ধীরে ধীরে খুলে যায়। ভেতরের দৃশ্য খুবই ভীতিকর এবং রহস্যময় ছিল। বাগানবাড়ির ভেতরে ঢুকতেই তারা একটি বিশাল হলঘর পায়, যেখানে চারদিকে পুরনো ছবি এবং মূর্তি রাখা ছিল। হলঘরের মাঝখানে একটি পুরনো ডেস্ক ছিল, যার উপর একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা ছিল, তোমার পরবর্তী পরীক্ষা এখান থেকে শুরু হবে। চিঠির সাথে একটি ধাঁধা ছিল, যা সমাধান করলে পরবর্তী সংকেত পাওয়া যাবে। সৌরভ এবং অমিত মিলে ধাঁধার সমাধান করার চেষ্টা করে। ধাঁধা তাদের বাগানবাড়ির একটি গোপন কক্ষে নির্দেশ করে। গোপন কক্ষের দরজা একটি কোড দিয়ে খোলা যেত, যা ধাঁধার সমাধান ছিল। অনেক চেষ্টার পরে তারা কোডটি ঠিকঠাকভাবে দিয়ে দরজাটি খুলে ফেলে। গোপন কক্ষে প্রবেশ করতেই তারা দেখে যে সেখানে অনেক পুরনো জিনিসপত্র এবং নথিপত্র রাখা ছিল। কক্ষের মাঝখানে একটি বড় সিন্দুক রাখা ছিল। সিন্দুকের উপরে একটি তালা ছিল, যার উপর আরেকটি ধাঁধা লেখা ছিল। এই ধাঁধার সমাধান করতে পারলেই সিন্দুক খোলা যাবে। দ্বিতীয় ধাঁধাটি সৌরভ এবং অমিতকে আরও বেশি বিভ্রান্ত করে তোলে। ধাঁধার সময় এবং ধৈর্যের গুরুত্ব বোঝানো ছিল। সৌরভ মনোযোগ সহকারে চিন্তা করে ধাঁধার সমাধান বের করে এবং তালাটি খুলে ফেলে। সিন্দুকের ভেতরে তারা একটি প্রাচীন বই পায়, যেখানে তাদের পরিবারের রহস্যময় ইতিহাস লেখা ছিল। বইটিতে সৌরভের পূর্বপুরুষদের গল্প লেখা ছিল, যারা একটি প্রাচীন এবং শক্তিশালী বংশের অংশ ছিল। এই বংশের একটি গোপন সম্পদ ছিল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছিল। বইয়ের তথ্য অনুযায়ী এই সম্পদ সৌরভের পরিবারের কাছে সুরক্ষিত ছিল, কিন্তু এখন সময় এসেছে তা পুনরুদ্ধার করার। বইয়ে একটি গোপন সুড়ঙ্গের উল্লেখ ছিল, যা বাগানবাড়ির নিচে লুকানো ছিল। সৌরভ এবং অমিত সুড়ঙ্গের সন্ধান করে এবং তা খোলার উপায় বের করে। সুড়ঙ্গের ভেতরে অন্ধকার ছিল, কিন্তু তারা সাহস করে তাতে প্রবেশ করে। সুড়ঙ্গে চলতে চলতে তারা অনেক রহস্যময় সংকেত পায়, যা তাদের সম্পদের দিকে নিয়ে যাচ্ছিল। সুড়ঙ্গের ভেতরে অনেক চ্যালেঞ্জ ছিল। হঠাৎ সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে এবং তারা একটি গভীর গর্তে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে গর্তের নিচে একটি নরম মাটি ছিল, যাতে তারা আহত হয়নি। সেখানে তারা আরেকটি রহস্যময় সংকেত পায়, যা পরবর্তী কক্ষের দিকে ইঙ্গিত করছিল। সুড়ঙ্গের শেষে তারা একটি বিশাল কক্ষ পায়, যেখানে একটি রহস্যময় রক্ষক দাঁড়ানো ছিল। রক্ষক বলে, আমি এই সম্পদের রক্ষক। পরীক্ষা ছাড়া কেউ এটি পেতে পারবে না। রক্ষক সৌরভ এবং অমিতকে একটি শেষ পরীক্ষা দেয়, যা পাশ করলে তারা সম্পদ পেতে পারে। রক্ষকের পরীক্ষা খুবই কঠিন ছিল। সৌরভ এবং অমিতকে তাদের বুদ্ধিমত্তা, ধৈর্য এবং সাহস ব্যবহার করে এটি পাশ করতে হয়। অনেক চেষ্টার পরে তারা রক্ষকের পরীক্ষা সফলভাবে পাশ করে। রক্ষক তাদের অভিনন্দন জানিয়ে সম্পদের রহস্য উন্মোচন করে। রক্ষক তাদের একটি প্রাচীন এবং মূল্যবান মুকুট হস্তান্তর করে, যা তাদের সম্পদের প্রতীক ছিল। মুকুটের সাথে একটি চিঠি পাওয়া যায়, যেখানে লেখা ছিল,
এই মুকুট তোমার সত্যতা, সাহস এবং ধৈর্যের প্রতীক। এটি সঠিকভাবে ব্যবহার করার প্রতিজ্ঞা কর। সৌরভ এবং অমিত মুকুট নিয়ে গ্রামে ফিরে আসে। গ্রামের মানুষ তাদের এই আবিষ্কারে হতবাক এবং আনন্দিত হয়। তারা সৌরভ এবং অমিতকে গ্রামের নায়কের মর্যাদা দেয়। মুকুটের শক্তি গ্রামের কল্যাণের জন্য ব্যবহার করা হয়, যাতে গ্রামে সুখ ও শান্তি ফিরে আসে। সৌরভ এবং অমিত মুকুটের শক্তি সঠিকভাবে ব্যবহার করে গ্রামে অনেক উন্নতি আনে। তারা মুকুটের সাহায্যে গ্রামের মানুষের সমস্যাগুলি সমাধান করে এবং তাদের একটি উন্নত জীবন প্রদান করে। মুকুটের শক্তি গ্রামের মধ্যে সমৃদ্ধি এবং শান্তি ফিরিয়ে আনে। সৌরভ এবং অমিত তাদের অভিজ্ঞতা থেকে শিখে নেয় যে সত্যতা, ধৈর্য এবং সাহসের সঙ্গে চললে কোনো কঠিনাই অসম্ভব নয়। তারা বুঝতে পারে যে আসল শক্তি শুধুমাত্র ধন সম্পদে নয়, বরং আমাদের মূল্যবোধ এবং সংস্কারে নিহিত। তারা তাদের জীবনকে আরও ভালোভাবে সৌরভ এবং অমিত তাদের গল্প নতুন প্রজন্মকে শোনায় এবং তাদের শেখায় সত্যতা, সাহস এবং ধৈর্যের মূল্য কতটা। তারা গ্রামের শিশুদেরও শেখায় যে সঠিক পথে চললে আমরা কোনো বাধাকে অতিক্রম করতে পারি এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। বছর কেটে যায়, সৌরভ এবং অমিত এখন বৃদ্ধ হয়েছেন, কিন্তু তাদের গল্প এবং সাহস আজও গ্রামের মানুষের হৃদয়ে জীবিত। তাদের সম্পদ গ্রামে একটি নতুন দিশা নিয়ে এসেছে এবং মানুষকে ঐক্য ও সহযোগিতার মূল্য শিখিয়েছে। সৌরভের মৃত্যুর পরে অমিত মুকুটটিকে গ্রামের একটি নিরাপদ স্থানে রেখে দেয় এবং গ্রামের মানুষকে প্রতিজ্ঞা করায় যে তারা সর্বদা এটিকে সুরক্ষিত রাখবে এবং এর সঠিক ব্যবহারের যত্ন নেবে। মুকুটের গল্প আজও গ্রামে প্রেরণার একটি উৎস। গ্রামের নতুন যুবকরা মুকুটের গল্প থেকে প্রেরণা নিয়ে নিজেদের জীবনকে আরও ভালোভাবে গড়ার জন্য প্রতিজ্ঞা করে। তারা গ্রামের উন্নতির জন্য নতুন নতুন উদ্যোগ নেয় এবং সৌরভ ও অমিতের নামকে সর্বদা স্মরণে রাখে। সৌরভ এবং অমিতের গল্প তাদের পরিবারের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায়। তাদের সন্তান এবং নাতিনাতনীরা তাদের উত্তরাধিকার ধরে রাখে এবং মুকুটের সঠিক ব্যবহারের প্রতিজ্ঞা করে। তারা সর্বদা তাদের পূর্বপুরুষদের সাহসিকতা এবং সত্যতার মূল্য উপলব্ধি করে। অচেনা ছায়া একটি এমন গল্প যা আমাদের শেখায় সত্যতা, সাহস এবং ধৈর্যের মাধ্যমে আমরা যেকোনো কঠিনাই অতিক্রম করতে পারি এবং আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। সৌরভ এবং অমিতের সাহসিকতা এবং সততার গল্প আজও গ্রামে জীবিত এবং আমাদের সবাইকে প্রেরণা দেয় যে সঠিক পথেই আমাদের সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। এরকম আরও অনন্য এবং উত্তেজনাপূর্ণ গল্প শোনা যাবে সুনেহরি কাহানিয়া চ্যানেলে। প্রতিটি গল্পে আপনি নতুন চরিত্র, নতুন জায়গা এবং অনন্য গোপনীয়তা দেখতে এবং শুনতে পাবেন। তাই সাথেই থাকুন আর শুনতে থাকুন সুনেহরি কাহানিয়া।